হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই নামলাম দার্জিলিংয়ে। এই হচ্ছে আমাদের হোটেল মুস্কাটেল ফেয়ারমন্ট। তো এইখানে ঢুকবো, এখন হোটেলে চেক ইন করবো, করে বেরোবো। তো হোটেলের একটা ট্যুর দেবো আপনাদের, তারপর দার্জিলিংয়ে সারাদিন কী করছি না করছি সব দেখাবো। এইটা হচ্ছে রামাডার পাশ দিয়ে রাস্তাটা যেটা উঠে গেছে ওপর দিকে, সেই রাস্তাটা ধরে সোজা এলে একদম প্লেন রাস্তা, কোনো চড়াই নয়। চলুন ঢুকি, বাকি কথা চেক ইন করে বলছি। এই হচ্ছে হোটেলের এন্ট্রেন্সটা, এই হচ্ছে রিসেপশন, আর এটা হচ্ছে ওয়েটিং এরিয়া। তো আমাদের রুম ওপরে, নিচে কোনো রুম নেই, তো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানে একটাই ডিসঅ্যাডভান্টেজ যে লিফট নেই। তো সেকেন্ড ফ্লোর কি থার্ড ফ্লোরে হয়তো উঠতে হবে। এই সেকেন্ড ফ্লোরের রুম। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রুম নাম্বার 113। ঢুকে দুটো চেয়ার, টিভি, এই হচ্ছে ওয়াশরুম, গিজার আছে, আর এই বেড, আর এইদিকে একটা ওয়ার্ড্রব আছে। আর এইদিকে হচ্ছে হিল ভিউ, কিন্তু আমাদের কপাল খারাপ এখন তো আমি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম। তো এদের এখানে যেহেতু অপশান ছিল, আমাকে আপগ্রেড করে ডিলাক্স রুমে দিয়ে দিয়েছে। তো এই রুমটা একটু বেটার আমি যেটা নিয়েছিলাম তার থেকে। আর এটা মাউন্টেন ভিউ আছে। তো এটাই মোটামুটি রুম। আর বললো যে গিজার অন করে দিয়েছে, তো বললো আধ ঘন্টা লাগবে। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম, মানে কমন হচ্ছে এদিকে ইন্ডিয়ান। তো এখন ভালোই ঠান্ডা লাগছে, ভালোই লাগছে। এখানে প্রায় এখন 10-11 ডিগ্রি চলছে, ভালো ঠান্ডা লাগছে। তো দেখা যাক, এখন আমরা বেরোবো ফ্রেশ হয়ে, বেরিয়ে বাকি অ্যাক্টিভিটিস কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটাকে দেখতে থাকুন, আমাদের সঙ্গে দার্জিলিং এই একদিনের ট্যুর ভার্চুয়ালি এনজয় করতে থাকুন। এই হোটেল থেকে বেরোলাম, এখন বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন কেভেন্টার্সে যাব। তো কেভেন্টার্সে উল্টো দিকে যে হোটেল রামাডা আছে, রামাডার পাশ দিয়ে যে রাস্তাটা ক্লক টাওয়ারকে পাশে রেখে ভেতরে ঢুকে আসছে, ওই রাস্তাটা দিয়ে মোটামুটি 1-150 মিটার হাঁটলেই হোটেল। তো এটা ম্যালের থেকে একদম কাছে। হোটেল থেকে বেরিয়েই রাস্তা থেকে কেভেন্টার্স দেখা যায়। তো এখন আমরা যাচ্ছি ওই দিকেই, আস্তে আস্তে যাব, গিয়ে কেভেন্টার্সে খাবো। প্রথম হচ্ছে এই হচ্ছে আমাদের প্ল্যান, কেভেন্টার্সে খাওয়ার পর তারপর যাব হচ্ছে ম্যালে কিছুক্ষণ থেকে মহাকাল মন্দির যাব। তারপর মহাকাল মন্দির থেকে বেরিয়ে অবজারভেটরি, ওই দিকটাকে ঘুরে এসে তারপর হয়তো হোটেলে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকেলে বেরিয়ে ম্যাল যাব। তো এখনও অবধি এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আর দেখুন দার্জিলিংয়ের এই লেজেন্ডারি ক্লক টাওয়ার, এখানে রণবীর সিংয়ের বারফির শুটিংও হয়েছিল। এখন বাজে 12:30। একটু আগে অবধি রোদ ছিল, এখন মেঘ দেখতে পাচ্ছি। তো আর ওই দিকে যে নিচের রাস্তাটা নেমে গেছে, থেকে আসছে স্টেশন থেকে। আর ওই সামনে ওইদিকে হোটেল মহাকাল ফহাকাল ওগুলো আছে। আর এই হচ্ছে রামাডার পরেই হচ্ছে ডেকলিংয়ের পর হচ্ছে কেভেন্টার্স। তো এই চত্বরে রামাডা একটা বেশ ভালো, মানে দামি হোটেল, লাক্সারিয়াস প্রপার্টি। রামাডাতে এনি ডে 7, 7.5, 8 হাজার টাকা পার ডের নিচে হোটেল পাওয়া যায়, রুম পাওয়া যায় না। আর কুঙ্গা রেস্টুরেন্ট যেটা আছে সেটাও এখানেই আছে। তো কুঙ্গা এখন খোলা কিনা জানি না, আমি আগেরবারও আমি খোলা পাইনি। তো এই ওপর দিকে রাস্তাটা যেটা উঠে গেছে, ওই যে হোটেল লুনার, তার উপরেই হোটেল ডেকলিং, মানে একটা বিল্ডিংয়ে দুটো হোটেল। আর ওই যে কুঙ্গা ওখানে। তো ম্যাল থেকে আমাদের এই হোটেলটা মুস্কাটেল ফেয়ারমন্ট বেশ কাছেই। আর এইটা হচ্ছে হোটেল মহাকাল। আর আমি আগে যে হোটেলে এসে উঠতাম
সেটাই হোটেল মহাকালের পাশে যে একটা ছোট্ট এক্সিট আছে, রাস্তাটা নেমে যাচ্ছে, নেমে গিয়ে ওই পারের এইচডি লামা রোডে হোটেলটা ছিল। তো ওই হোটেলের থেকে দেখলাম এই হোটেলটা আরও একটু দাম কম, আর হোটেলটা অনেক বেটার, ওই হোটেলটার থেকে পজিশন ওয়াইজও বেটার। এই হচ্ছে ডেকলিং। ডেকলিং যেহেতু ম্যালের একদম কাছে, তো ডেকলিং বেশ এক্সপেন্সিভ। আর এখানে সস্তার ভালো হোটেল হচ্ছে হোটেল মহাকাল। তো হোটেল মহাকালে খাবার দাবারও ভালো পাওয়া যায়, এদের বাঙালি খাবার দাবার সব। তো হোটেল মহাকালে যারা বাইরে থাকেন অন্য হোটেলে, তারা মহাকাল থেকে এসে ওদের রেস্টুরেন্টে খেতেও পারেন। এখানে সব বাঙালি ডিশ, বাঙালি থালি, মাছ ফাছ সব পেয়ে যাবে। এই হচ্ছে চকবাজার যাওয়ার রাস্তা, এটা নিচে এই রাস্তাটা সোজা চলে গেছে চকবাজার। আর এই হচ্ছে কেভেন্টার্স, লেজেন্ডারি কেভেন্টার্স। দেখি জায়গা পাই নাকি। এই দার্জিলিং আসা সার্থক। এই জায়গাটাতে এসে মানে নিজেকে দুর্দান্ত লাগে, একটা দুর্দান্ত ফিলিংস হয় এইখানটাতে এলে। এই ফিলিংস অন্য কোনো হিল স্টেশনে গেলে হয় না। তো চলুন কেভেন্টার্সে ঢোকা যাক। এই হচ্ছে কেভেন্টার্সের এন্ট্রান্স। উপরে যাই। তারপর গিয়ে দেখি কি অবস্থা। ডান দিকে হচ্ছে এদের এই নতুন সিটিংটা, আর এইখানে সে পুরনো ব্যালকনি। এখানে জায়গা খালি আছে, এইখানটাতেই বসবো। আর এইখান থেকে এই ভিউ, এইটাতে বসো, এটা থেকে হচ্ছে এই ভিউ। এখন কুয়াশা বলে সেরকম হচ্ছে না। আর এই হচ্ছে এখান থেকে ক্লক টাওয়ারের ভিউ। আর আমাদের হোটেল এই দিকটাতে। আর এইদিকে উঠে গেছে ম্যাল। দুর্দান্ত একটা ফিলিং হচ্ছে। আবার 1 বছর বাদে কেভেন্টার্সে এসে বসছি। চলুন দেখতে থাকুন। এই হচ্ছে কেভেন্টার্সের মেনু কার্ড। আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন কি দাম আর কি কি আইটেম আছে। মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন কত খরচা হতে পারে। তো এই হচ্ছে মোটামুটি মেনু। এই এসে গেছে আমাদের চিকেন হট প্ল্যাটার। এটা হচ্ছে চিকেন মিটলোফ, চিকেন স্যালামি, চিকেন সসেজ আর 2টো সানি সাইড পোস্ট এগ। আর এর সঙ্গে কফি আর হট চকলেট অর্ডার দেওয়া হয়েছে। তো ওই দুটো আসুক তখন দেখাচ্ছি। এই হচ্ছে কেভেন্টার্সের সেই লেজেন্ডারি হট চকলেট, আর এই হচ্ছে কফি। কেভেন্টার্স থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটা কেভেন্টার্স থেকে বেরোনোর সময় সফটি নিয়েছি। এই এখন সফটিটা খেতে খেতে যাব। এই যে সফটি, ভ্যানিলা চকলেট মিক্সড, দারুণ। এখন ম্যালের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখানে 16 আনা বাঙালি খুলেছে। এই যে এটা নতুন খুলেছে। এখানে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবই সার্ভ করে। আর এই হচ্ছে ম্যালের দিকের রাস্তা। আমরা এখন ম্যালের দিকে যাচ্ছি। দেখুন এখন দার্জিলিংয়ে সেরকম ভিড় নেই, কিন্তু মানে যেরকম পাগলা করা ভিড় থাকে সেরকম নেই, মোটামুটি ফাঁকা ফাঁকাই আছে। সামনেই হচ্ছে গ্লেনারিজ। দেখুন শুধু লাইন দিয়ে শুধু দোকান আর দোকান।
এই সেই লেজেন্ডারি ফ্র্যাঙ্ক রস দার্জিলিংয়ের। এই KFC আর এই হচ্ছে গ্লেনারিজ। এখানে দাঁড়িয়ে এখন ছবি তুলবো, তারপর এগোবো আবার। ছবি তোলা কমপ্লিট, এবার এগোচ্ছি। এই হচ্ছে সেই লেজেন্ডারি দাস স্টুডিও। মেলের দিকে এগোচ্ছি। এই রাস্তাটা হচ্ছে বাঙালির ইমোশন। বাঙালির সব রকম ইমোশনের সঙ্গে এই রাস্তাটা জড়িয়ে। এই রাস্তাটা পুরীর মেরিন ড্রাইভ আর দীঘা। এসে গেছি প্রায় মেলের মুখটাতে। এই হোটেল বেলভিউ, আর সামনে দেখুন মেল দেখা যাচ্ছে। এই চলে এলাম মেলে। ও অসাধারণ। এইদিকে রাস্তাটা একটা ঘোড়া রাস্তা বলে রাস্তা। এই হোটেল বেলভিউর একটা পার্ট। আর এই হচ্ছে ঘোড়া রাস্তা বল। এই হচ্ছে ঘোড়া রাস্তা বল, এটা এখন বন্ধ। এই রাস্তাতে ভেতর দিকে উঠে গেলে প্রচুর সস্তায় প্রচুর হোটেল আছে। 500-700 টাকায় প্রচুর হোটেল পেয়ে যাবেন এই দিকটাতে। আর দার্জিলিংয়ে একটা বিখ্যাত জয়েন্ট টম অ্যান্ড জেরি ক্যাফে, ওটাও এই রাস্তাতেই। কিন্তু এখানে এখন কোনো ঘোড়া নেই। এই রাস্তাতেও প্রচুর দোকান, ভরে ভরে দোকান। আমি আর ভেতরের দিকে যাচ্ছি না, এখন মেলটা এক্সপ্লোর করব, করে মহাকাল মন্দির আমাদের নেক্সট স্টপ। দার্জিলিং যতবারই আসি ততবারই স্যাটিসফাইড মনে হয় ভেতর থেকে, যে হ্যাঁ কোথাও এসে ভালো লাগলো, মন ভালো হয়ে যায় এখানে এলেই। দারুণ। চলুন এবার ওই দিকটাতে যাব। এই দেখুন এদিকে ঘোড়া ইয়ে আছে, মেলে ঘোড়া নিয়ে ঘোরার জন্য। এই দেখুন এদিকে মুস্কাটেলের আরেকটা প্রপার্টি আছে। এই দেখুন গোল্ডেন টিপস। এটা হচ্ছে মুস্কাটেল স্টারডাস্ট। এই দেখো মুস্কাটেলের আরেকটা প্রপার্টি এখানে, স্টারডাস্ট। এই হচ্ছে দার্জিলিংয়ের লেজেন্ডারি মল। এই হচ্ছে চৌরাস্তা ওয়াইন স্টোর, যেখান থেকে প্রতিবার কিনি, এবারও এখান থেকেই কিনবো। আর এই হচ্ছে হাবিব মল্লিক অ্যান্ড সানস, যেগুলো ওই প্রত্যেকটা বাংলা সিনেমা বা ওই বাংলা ওয়েব সিরিজের শুটিংয়েই দেখায়। দার্জিলিং এলেই হাবিব মল্লিক অ্যান্ড সানস দেখাতেই হবে, নাহলে শুটিং ইনকমপ্লিট ওদের। আর এই হচ্ছে লেজেন্ডারি অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কোম্পানি, বইয়ের দোকান। আর এই হচ্ছে শ্যালেট হোটেল। হোটেলটা লোকেশন ওয়াইজ দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য বেস্ট, বাট সার্ভিস ওয়াইজ বা আদারওয়াইজ খুবই খারাপ। এই হচ্ছে দার্জিলিংয়ের মল রোড বা মল। এখন ভিড়টা অনেকটাই কম বলে ফাঁকা ফাঁকা লাগছে, বাট এইখানে এসে যে ফিলিংসটা, এটা দুর্দান্ত, এর কোনো হয় না। আর
এই হচ্ছে উইন্ডারমায়ার হোটেল। ফেলুদা গোয়েন্দাগিরি যেটা সৃজিত মুখার্জি করলো, সেইটাতে এই উইন্ডারমায়ার হোটেল দেখানো হয়েছিল। আমরা এখন যাচ্ছি মহাকাল মার্কেট ওই রাস্তাটাতে। তো আমি একটা জিনিস বুঝি, বাঙালির আর কিছু করুক না করুক, বছরে অন্তত একবার পুরী বা দার্জিলিং আসাই উচিত। অলটা হয় যে কোনো একটা বা দুটোই। ঘন কুয়াশা, কাঞ্চনজঙ্ঘা বা অন্য কিছু দেখার আজকে কোনো ইয়েই নেই। এইখানটাতে বসবো পরে। এখন গান ফান চালিয়ে লোকে বসে আছে। এই রাস্তাটা হচ্ছে দারুণ লাগে, অবজারভেটরি ওই দিকটা অবধি। এই রাস্তাটা আগের বারও অবজারভেটরি অবধি গেছিলাম, এবারও অবজারভেটরি যাব। এই দেখুন, এদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না ঘন কুয়াশার জন্য। এই রাস্তাটা মেসমারাইজিং ইটসেলফ। সামনে মহাকাল মন্দির। আগে এই রাস্তাটাতে মার্কেট বসতো, কিন্তু আগের বছর থেকেই তো দেখছি এখানে মার্কেটটা বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটা যে পিস, সেরেনিটি, শান্তি, রাস্তাটা দিয়ে হাঁটলে তিনটেই পাওয়া যায়। এই আমরা এসে গেছি মহাকাল মন্দিরের সামনে। এখন মহাকাল মন্দিরে উঠবো। এই মহাকাল মন্দিরে উঠছি এখন। প্রতিবারই আসি, কিন্তু আলটিমেটলি আর ওঠা হয় না। এইবার উঠছি। এর আগে একবার অর্ধেক উঠে বৃষ্টির জন্য নেমে গেছিলাম, তারপরে দুবারই আর ওঠা হয়নি। এটা অনেকটাই উঁচু, কিন্তু এবার উঠবো। এই উঠছি এখন মহাকাল মন্দির। ছোট্ট একটা ট্রেক, কিন্তু খুব স্টিফ, খুব স্টিফ। উঠতে তো হবেই এবার। এই হচ্ছে লেজেন্ডারি উইন্ডারমায়ার হোটেল। ফেলুদা গোয়েন্দাগিরি থেকে বাকি সব শুটিং এখানে হয়। বহু পুরনো হেরিটেজ হোটেল। দাদা দিদি এই দেখুন, এখানে বোধহয় ঘোড়া উঠেছে, সদ্য প্রসাদ দিয়ে গেছে রাস্তাকে। এখনো উঠে যাচ্ছে। তা বেশ অনেকটা স্টিফ, অনেকটা ওপরে। ওই সামনে দেখা যাচ্ছে মহাকাল মন্দির। আর এইখানে এরকম হচ্ছে এনভায়রনমেন্ট, দুর্দান্ত লাগছে। এক জায়গায় উঠে বসে কিছুটা রেস্ট নিয়ে নিলাম, এক নাগাড়ে উঠতে পারা যাচ্ছিল না বলে। আধা কিলোমিটার রাস্তাও নয়, কিন্তু মারাত্মক স্টিফ। এই মোটামুটি পৌঁছে গেছি। পৌঁছে গেছি মহাকাল মন্দির। তো এই হচ্ছে মহাকাল মন্দিরের এন্ট্রেন্স ওপরে। এই হচ্ছে মন্দির চত্বর। এখানে জুতো টুতো রেখে ঢুকতে হবে। জুতো রেখে এইখানে উঠতে হবে। এখানে আমার বাঁদর আছে, তো উঠে বাঁ দিকে হচ্ছে মন্দির। এখানে সাই বাবার মন্দির।
এই হচ্ছে মেন মহাকাল মন্দিরের এন্ট্রেন্স। এই হচ্ছে মেন মহাকাল মন্দিরের এন্ট্রেন্স। নিচটাতে জুতো ফুতো রাখার ইয়ে ছিল, মারাত্মক উঁচু এটা। এ হচ্ছে মন্দির, হচ্ছে মা কালী। এই সব একটু আসতে দেখি। ভিডিওটা স্টপ করে দাও। আরে নো, আমরা নেবো কেন, ব্যাকগ্রাউন্ডটা নেবো, ওটাই ভালো। এটাই হচ্ছে মোটামুটি মহাকাল মন্দিরের একটা ট্যুর পুরো দিলাম আপনাদের। এবার নামবো, নেমে যাব হচ্ছে অবজারভেটরির দিকে। ভিডিওটা এখান থেকে নেমে কন্টিনিউ করছি। মহাকাল মন্দির থেকে নেমে এসেছি, এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা অবজারভেটরির দিকটাতে। জাস্ট ভিউটা দেখুন, পুরো কুয়াশা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। খালি চোখে যাও কিছুটা দেখা যাচ্ছে, ফোনের ক্যামেরা দিয়ে পুরোটাই ঢাকা। তবে হ্যাঁ, জায়গাটা, এই ওয়েদার, এটা দুর্দান্ত। ওয়েদারটা দারুণ হয়ে আছে, না মেঘ না বৃষ্টি না রোদ, ঠান্ডা ভালো, দুর্ধর্ষ লাগছে। এই রাস্তাটা দিয়ে শুধু হাঁটতে হবে কিলোমিটারের পর কিলোমিটার। এটা যেই মাইন্ডকে যা পিস দেবে, সেটা কোনো কিছুতে দিতে পারবে না। পিসফুল, শুধু এই রাস্তা দিয়ে হাঁটতে হবে আর কিচ্ছু না, পা চালিয়ে যেতে হবে। দুর্দান্ত। এই এসে গেছি অবজারভেটরি ভিউ পয়েন্ট। এইটাতে না, এরপরে একটা ভিউ পয়েন্ট আছে, ওটাতে গিয়ে বসবো, ঠিক আছে? দেখুন, এটা যদি ক্লিয়ার থাকে তাহলে কি সুন্দর ভিউ পাওয়া যায়, কিন্তু ওই কপাল খারাপ। এখানে তো নামতে দেবে না, আগের বারের মতন এটাও বন্ধ এবারও। রাস্তাটা দেখুন কি খাড়াই, দুর্দান্ত। এই রাস্তাটা মর্নিং ওয়াক করার জন্য একদম আইডিয়াল। তো অবজারভেটরি পেরিয়ে এখন আমরা আবার একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর একটা ভিউ পয়েন্ট আছে এগিয়ে, তো ইচ্ছা আছে ওইখানটাতে গিয়ে কিছুটা সময় কাটাবো। এই দেখুন, এই মন্দিরটুকু দেখুন ছোট্ট। যারা বাংলা সিনেমা দেখেন, যেই সিনেমাগুলো শুটিং হয় এখানে এইসব দিকে, সেখানে এই মন্দিরটা দেখায়। পিস, শান্তি এই রাস্তায় হেঁটে। এসে গেলাম এই সেকেন্ড ভিউ পয়েন্টটার কাছে। এইখানটাতে কিছুক্ষণ বসে সময় কাটাবো, তারপর যদি আরও এগোতে ইচ্ছা করে এগোবো। এই ভিউ পয়েন্টটা কম্পারেটিভলি ওই ভিউ পয়েন্টটার থেকে বেশি বড়। এখানে বাচ্চাদের এইসব অ্যাক্টিভিটি করার জায়গা আছে।
अम्बोसम त भ्याएको धन्दा आएको जस्तो के हो भ्याएको त सकेर नि यस्तो बजाउनुपर्छ ल এখান থেকে বেশ ভালো দেখা যাচ্ছে। এই ভিউ পয়েন্টটা থেকে এবার আরেকটু এগিয়ে যাচ্ছি, গিয়ে দেখি। আগের বার লাস্ট এইটা অবধি এসেছিলাম, তো এইবার একটু এগিয়ে দেখি কি আছে সামনে, একটু এক্সপ্লোর করি, তাহলেই বোঝা যাবে। সেকেন্ড ভিউ পয়েন্টটা থেকে একটুখানি এগোলে এখানে আরেকটা ভিউ পয়েন্ট, আর তার সঙ্গে সঙ্গে এখানে মুস্কাটেলের আরেকটা প্রপার্টি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে নির্ভানা। মুস্কাটেলের এখন অবধি 4-5টা প্রপার্টি চোখে পড়লো, প্রচুর হোটেল এখানে। এবারে এই টোটাল 3টে ভিউ পয়েন্ট এখন অবধি দেখতে পাচ্ছি। এবার 3টের মধ্যে এক্স্যাক্টলি অবজারভেটরি কোনটা সেটা আমি ঠিক কোনো আইডিয়া নেই। 3টে দেখে আমি গুলিয়ে গেছি। এই দেখুন, এই ভিউ পয়েন্টটা আরও সুন্দর, আরও সুন্দর। দেখুন এখান থেকে ভিউটা, এখানে একটা ক্যাফে আছে, ক্যাফে আর এই ভিউ। কি ভিউ? এই নিচের এই ক্যাফেটার নাম হচ্ছে এই ক্যাফে হাউস দার্জিলিং। এই ক্যাফেটা দুর্দান্ত, রুফটপ ক্যাফে, বসলে মারাত্মক একটা ভিউ পাওয়া যায় এখান থেকে। এই ভিউটাও যথেষ্ট ভালো লাগছে, বেশ খারাপ লাগছে না। এই ভিউটা আরও বেটার। অবজারভেটরি ভিউ পয়েন্টটা থেকে একটু এগোলে এইখানে রাস্তা শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মেন রাস্তায় পড়ছে। আর ওই সামনে হচ্ছে হোটেল মে ফেয়ার। এই মে ফেয়ারেও বাংলা বইয়ের প্রচুর শুটিং হয়, যেমন একেনবাবু যেটা দেখিয়েছিল, যেটা সিনেমাটা বেরিয়েছিল একেনবাবুর, ওটাতে এই মে ফেয়ারেই শুটিং হয়েছিল। এই মে ফেয়ার দার্জিলিং। আমার পেছনে রাজভবন, ওটা ছবি তুলতে দেবে না, ওই জন্য ওদিকটা দেখাতে পারবো না। এই দেখুন, এটা এদিক দিয়ে চলে যাচ্ছে, রাস্তাটা সোজা গিয়ে মেলে উঠছে বোধহয়, আমি ঠিক শিওর নই, তবে মনে হয়। চলুন এবার ফেরা যাক। এইবার ফিরবো, ফিরে এই রাস্তাটা তো মোটামুটি আপনাদের পুরোটাই দেখালাম। এবার মেলের দিকে ফিরবো, তো আর কিছু দেখাচ্ছি না। মেলের মহাকাল মার্কেটের শুরু থেকে এন্ড অবধি একদম রাস্তাটা পুরো আজকে কভার করলাম। তো এখন মেলে যাই, মেলে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এই মেলে ঢুকছি, মেলে এখন মোটামুটি মিউজিক বাজতে আরম্ভ করে দিয়েছে। এখানে কিছু হয়তো আজ একটা প্রোগ্রাম আছে যার জন্য। তো চলুন এবার মেলটা একটু এক্সপ্লোর করি। লিজেন্ডারি দার্জিলিং মেল। এখানে বসবে, এখানে উঠবে না, গিল যে সবই ভালো। আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে কিন্তু। তাহলে চলো এদিকে কোথাও বসি। এইখানে একটা ছবি তুলবো, চলো। হ্যাঁ তুলছি, চলো। এই যে ফাঁকা আছে, এখানে বসবে। এই বেঞ্চে একটু বসি মেলে।
ম্যাল ঘোরা মোটামুটি কমপ্লিট। তো এইবার এখান থেকে বেরোবো, বেরিয়ে কয়েকটা টুকটাক জিনিস কেনার আছে, কিনে হোটেলে ফিরবো। আর শরীর চলছে না। তার আগে যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস, গা গরম করার জন্য চৌরাস্তা ওয়াইন স্টোরে ঢুকতেই হবে। চলুন, ভেতরে আর দেখাচ্ছি না। কেনা হয়ে গেছে, বিয়ার কিনলাম 3টে। এবার আস্তে আস্তে বেরোবো। এই গ্লেনারিজে ঢুকলাম, এই হচ্ছে কেক সেকশন। এখান থেকে বিভিন্ন কেক মাফিন আছে, এগুলো নেব। আর এইদিকে টার্ট ফার্ট হ্যান ত্যান আছে সব। এদিকে পাই ফাই এগুলো আছে। আর এই হচ্ছে পুরো ডেজার্ট সেকশনটা। তো দেখি কিছু কিনবো, কিনে একটু বসি। এই হচ্ছে সেই গ্লেনারিজের লেজেন্ডারি ইটালি। তো এখন গ্লেনারিজ থেকে এই দুটো মাফিন, একটা দানিশ আর একটা চকলেট রোল নিলাম। আর কিছু কেক কিনেছি নিয়ে যাওয়ার জন্য পার্সেল, সেগুলো এইগুলো। এখন এখানে বসে এগুলো খাবো, খেয়ে তারপর হোটেলে যাব। আর এই হচ্ছে গ্লেনারিজের ব্যালকানিটা, ওখানে তো বসার জায়গা নেই, তাই ভেতরে সাইডেই বসলাম। গ্লেনারিজ থেকে শপিং করে খেয়ে বেরোলাম। এখন আবার এই কেভেন্টার্সের সামনে এসেছি। তো এইবার সোজা হোটেল। এখন প্রায় 4:30 বাজে। সেই হোটেল থেকে 12:30 বেরিয়েছিলাম। কনস্ট্যান্ট 4 ঘন্টা হেঁটে গেছি, আর শরীরে কিছু নেই। তো এখন হোটেল চলে যাব। আর হোটেলে ঢুকে আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ, কারণ আর এনার্জি নেই। আজকে ঘুমাবো ভালো করে। কালকে সকালবেলা আবার বেরোবো, বেরিয়ে ফিরে যাব, কিন্তু আমরা মিরিক হয়ে ফিরবো কালকে সকালে। তো আমাদের এই দার্জিলিংয়ের এই আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাতে লাইক করুন, আর ভিডিওতে কমেন্ট করুন। থ্যাংক ইউ।